মৃত্যুর 2 মিনিট আগে ইকরার সিসিটিভি ফুটেজ উদ্ধার, যা দেখলে আপনার গা শিউরে উঠবে। একটি রহস্যময় ভিডিও, একটি নিখোঁজ প্রমাণ এবং এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু। ছোট পর্দার অভিনেতা আলভির স্ত্রী ইকরার মৃত্যু ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা নাকি অন্য কিছু, এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল সবাই। কিন্তু এখন সামনে আসছে এমন কিছু তথ্য যা পুরো ঘটনাকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে ইকরা নিজের মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন। শুধু তাই নয়, সেই ভিডিওটি তিনি সরাসরি পাঠিয়েছিলেন তার স্বামী আলভির মোবাইলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তদন্তে আলভির ফোনে সেই ভিডিওর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, ভিডিওটি অত্যন্ত পরিকল্পিতভাবে ফোন থেকে মুছে ফেলা হয়েছে। ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে ভিডিওটি পাঠানো হয়েছিল, কিন্তু পরে সেটি ডিলিট করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সেই ভিডিওতে এমন কি ছিল যে এত দ্রুত মুছে ফেলতে হলো? এদিকে তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে একটি সিসিটিভি ফুটেজ। ভবনের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া সেই ফুটেজে দেখা যায়, মৃত্যুর মাত্র 2 মিনিট আগে ইকরা একা একা করিডোরে হেঁটে যাচ্ছেন। তার মুখে ছিল অদ্ভুত এক চাপা অস্থিরতা। ফুটেজটি দেখার পর অনেকেই বলছেন, ইকরার আচরণে যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি ভীষণ মানসিক চাপে ছিলেন। এই ঘটনার পর থেকে ইকরার স্বামী আলভি বিভিন্ন জায়গায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তিনি বারবার বলছেন তাদের দাম্পত্য জীবনে কোনো বড় সমস্যা ছিল না, এমনকি ইকরার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। কিন্তু নতুন তদন্তে উঠে আসা তথ্য যেন সেই দাবিকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, ইকরার ফেসবুক আইডিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যক্তিগত কথোপকথনের প্রমাণ ছিল। সেখানে আলভির একটি কথিত পরকীয়ার বিষয়েও নানা ইঙ্গিত পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, সেই প্রমাণগুলো মুছে ফেলতে ইকরার ফেসবুক আইডিটি নষ্ট করে দেওয়া হয়েছে। বন্ধু ও পরিচিতদের মতে বাইরে থেকে ইকরাকে সবসময় খুব হাসি খুশি দেখা যেত। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখলে মনে হতো তিনি যেন এক সুখী জীবনের গল্প বলছেন। কিন্তু বাস্তবে নাকি ভেতরে ভেতরে চলছিল ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্ব। তদন্তে আরও জানা গেছে, কিছুদিন আগে শুটিংয়ের কাজে কথা বলে আলভিন নেপালে গিয়েছিলেন। তবে অভিযোগ উঠেছে সেই সফরের পেছনে অন্য একটি কারণও ছিল। বলা হচ্ছে সেখানে তিনি অভিনেত্রী তিথির জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন। একই হোটেলে থাকা, একসাথে সময় কাটানো, এসব বিষয় ধীরে ধীরে জানতে পারেন ইকরা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এসব বিষয় সামনে আসার পর দাম্পত্য সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়। ইকরা বিষয়টি নিয়ে আলভির সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হয়ে ওঠে। এমনকি আলভি নাকি ইকরাকে ডিভোর্স দেওয়ার কথাও সরাসরি বলেন। প্রিয় মানুষের মুখে এমন কথা শোনার পর ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই ধারণা করছেন অনেকেই। প্রশ্ন উঠছে, এই মানসিক চাপই কি তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? তদন্তকারী সংস্থাগুলো এখন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সেই নিখোঁজ ভিডিওটিকে, কারণ অনেকের ধারণা সেই ভিডিওতেই হয়তো ছিল ঘটনার আসল সত্য। যদি ভিডিওটি উদ্ধার করা সম্ভব হয়, তাহলে পুরো ঘটনার মোড় ঘুরে যেতে পারে। ইতিমধ্যে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা ডিলিট করা ডেটা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন, অনেক সময় ফোন থেকে মুছে ফেলা ফাইলও প্রযুক্তির মাধ্যমে পুনরায় উদ্ধার করা সম্ভব হয়। যদি সেই ভিডিও ফিরে পাওয়া যায়, তাহলে ইকরার মৃত্যু রহস্যের বড় অংশ উন্মোচিত হতে পারে। তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য। বাংলাদেশ বিমানের বোয়িং 787-9 মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত 25 ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক অর্থ ফাইন্যান্স আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক প্রশিক্ষণ এয়ারক্রাফট অ্যারো মোহাম্মদ জুবিয়ারুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 9 ও 17 ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে 10 ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র 2.5 ঘন্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং 787-9 উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিক কম। এছাড়া উড়োজাহাজটি ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ডও তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, 15 দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি 3 বার দেখা দিলেও সেটিকে গুরুত্ব দেওয়া হয়নি। গত 21 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী BG-202 ফ্লাইটটি যখন মাঝ আকাশে ছিল, তখন আবারও এর VFSG বিকল হয়ে যায়। কমিটির মতে, এই ধরনের ত্রুটির কারণে উড়োজাহাজটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ার বক্সের অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল।
প্রকৌশল বিভাগের এমন উদাসীনতার পরেও ত্রুটিপূর্ণ বিমানটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার এক ব্যস্ত বাজারের পাশে সবার অজান্তে মাটির নিচে তৈরি করা হয়েছিল জ্বালানি তেলের গোপন ভাণ্ডার। বাঁশঝাড়ের আড়ালে মাটির নিচে পুঁতে রাখা একটি পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় 10,000 লিটার জ্বালানি তেল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে ফাঁস হয়ে যায় এই অবৈধ মজুদের রহস্য। এই ঘটনায় মোহাম্মদ রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুতকৃত তেল আগামী 2 দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। প্রশাসনের তল্লাশিতে নিঙ্গইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশ ঝাড়ের নিচে মাটি চাপা দেওয়া পানির ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। পাবনায় অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, 90,000 টাকা জরিমানা। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজির অস্থায়ী তেল পাম্পে অভিযান চালিয়ে 90,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার 7 মার্চ বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এই সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে হেমায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যানের ভাইকে 90,000 টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী পেট্রোল পাম্প স্থাপন করে ব্যবসা করে আসছিল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজি। গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিমের নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় অস্থায়ী পাম্পটিতে ব্যাপক অনিয়ম ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাঙ্কে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতকৃত অবস্থায় পায় তারা। পাম্প কর্তৃপক্ষ পেট্রোল মজুত ও বিক্রির সপক্ষে আইনত অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন বলেও জানিয়েছে জেলা প্রশাসন। রাতভর 80টি যুদ্ধ বিমান থেকে ইরান জুড়ে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা তাদের 80টির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছে এবং এসব বিমান থেকে 230টি গোলা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আইআরজিসির একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামোর সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা। তবে এসব স্থানের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করেনি ইসরায়েল। এদিকে রাত জুড়ে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ ইরানের কয়েকটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ইতোমধ্যে 1300 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, গত পরশু এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল নিহতের সংখ্যা 1300 জন দাঁড়িয়েছে এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন। বর্তমানে যেভাবে অনবরত হামলা চলছে তাতে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, হাসপাতাল, স্কুল ও পার্কিং এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। পুলিশ পার্ক নামের একটি পার্ককেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। বর্তমানে অত্যন্ত বিস্তৃত পরিসরের এলাকাগুলোতে হামলা চালানো হচ্ছে।